গ্রাফিক্সের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ পাত করা। এই টুলের শর্টকাট কমান্ড পি। গ্রাফিক্সের জগতে এই পেন টুলের গুরুত্ব সবচেয়ে বেশি। এর থেকে গুরুত্বপূর্ণ কোনো টুল গ্রাফিক্সের জগতে নাই। যত ডিজাইন, যত কাজ হয়, এভরিথিং এই পেন টুল। তো আমরা আজকে একটা ক্লাস করলে আমাদের পেন টুলের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আমরা শেষ করব এটা 3 দিন আলোচনা করব, 3 দিন এটা নিয়ে গবেষণা করব, 3 দিন এটা নিয়ে কাজ চলবে, সর্বনিম্ন 3 দিন। 3 দিন কেন? যাতে পেন টুল নিয়ে কোনো প্রকার মন থেকে জড়তা না থাকে, কোনো দুর্বলতা না থাকে, কোনো সমস্যা না থাকে। ধরো পেন টুল মানে আমি পারি, পেন টুল মানে আমি কাজ জানি, পেন টুল মানে আমি ডিজাইন করতে পারি। এই জন্য পেন টুল ভালো করে শিখতে হবে। আমি পারি, তারপরে 3 দিন চলবে। আমি পারছি না, প্রয়োজনে 1 সপ্তাহ চলবে, পারছি না প্রয়োজনে 15 দিন চলবে, তাও পেন টুল আমাকে পারতে হবে। পেন টুলের উপর আমার কর্তৃত্ব হবে, পেন টুলের উপরে আমার দক্ষতা অর্জন করতে হবে, পেন টুলের উপরে আমার স্বাধীনতা অর্জন করতে হবে, পেন টুলের উপরে সকল রকমের কাজ আমি যেন অর্জন করতে পারি। এলো পেন টুল। ক্লিক করলাম, পেন টুল দিয়ে এভাবে বক্স বানানো যায়, চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, যা হোক আমরা এভাবে বানাইতে পারি। আর এখানে গত ক্লাসে বলছিলাম পাথ সিলেকশন টুল দিয়ে এভাবে পাথটাকে মুভ করা যাবে। আর একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে পাথের বিন্দু, এই যে বিন্দু বা অ্যাঙ্কার পয়েন্ট, বিন্দু ধরে ছোট অথবা বড় করা যাবে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা গত ক্লাসে দেখাইছি। তো পেন টুলের মধ্যে আরেকটি টুল আছে ফ্রি ফ্রম পেন টুল। আমরা ওই যে লেসো টুল দেখেছিলাম, ইচ্ছে মতো আঁকা, আর এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। এটা ইচ্ছে মতো পাত করা, ইচ্ছে মতো ওইরকম পাত করা। আরেকটা টুল আছে এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট মানে বিন্দু, যে এখানে 4 কর্নারে কয়টা বিন্দু আছে? 4টা বিন্দু আছে। আমরা চাইলে এখানে আরও বিন্দু জয়েন করতে পারি। এভাবে যতবার ক্লিক করবো, যেখানে ক্লিক করবো ওখানে একটা একটা বিন্দু অথবা অ্যাঙ্কার পয়েন্ট যোগ হচ্ছে। তাহলে অ্যাঙ্কার পয়েন্টও বলে, আবার বিন্দুও বলে, পাথ পয়েন্টও বলে। বুঝতেছ? দেখো আমরা 4 পাশে কী করছি? বিন্দু জয়েন করছি। এই বিন্দু জয়েন করলে উপকারিতা কী? দেখো এখান থেকে ডিরেক্ট সিলেকশন করে নিলাম, এখানে আমি ডিজাইন করতে পারি। কী করতে পারি? ডিজাইন। এখানে কিন্তু ডিজাইন হচ্ছে। কি হচ্ছে? ডিজাইন হচ্ছে। কিন্তু আমি চাইলে ওই পাশটা কিন্তু বিন্দু যোগ করি নাই, এই 5টা বিন্দু যোগ এখানে টান দিলে পুরোটা মুভ হবে। কী হবে? পুরোটা মুভ হবে। কিন্তু ওই রকম ডিজাইন করতে চাইলে হবে না। কেন হবে না? এখানে বিন্দু যোগ করিনি। আচ্ছা, পরেরটা কি আছে? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট মানে কি? বিন্দু ডিলিট করবে, সহজ করে একটা বিন্দু যোগ করবে আর একটা বিন্দু ডিলিট করবে। কালকে ওই স্টুডেন্টটা আসলে ওরা এই কাজগুলো দেখাই দিল। আরেকটা আছে এখানে কনভার্ট পয়েন্ট। এই কনভার্ট পয়েন্টের 2টি কাজ, গোল করা, কোণ করা। গোল করা, কোণ করা। যেমন এখানে কি আছে? কোণ আছে। এখানে ক্লিক করে ধরে টানলে গোল হয়ে যাবে। এখানে কি আছে? কোণ। ক্লিক করে টানলে কি হবে? গোল হয়ে যাবে। এখন শুধু ক্লিক করব, কোণ হয়ে যাবে। শুধু ক্লিক করব, কোণ হয়ে যাবে। তাহলে 2টি কাজ পেলাম। একটা হচ্ছে গোল করা, ক্লিক করে টানলাম, কি হয়ে গেছে? গোল হয়েছে। ক্লিক করে টানতেছি, গোল হয়ে গেছে। ক্লিক করে টানতেছি, গোল হয়ে গেছে। আর শুধু ক্লিক করলেই কোণ হয়ে যাবে। এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। এই ছিল আমাদের আজকের পেন টুলের প্রথম ক্লাস। তাহলে এখানে কঠিন কোনো কিছুই না, একেবারে সহজ। অন্য যে টুলগুলো কাজ করছে এগুলো থেকেও সহজ। তাহলে এভাবে ক্লিক করে আমরা পাথ করব পেন টুল দিয়ে। আর এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, ইচ্ছা মতো পাথ করব। এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, বিন্দু যোগ করব। আরটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, বিন্দু ডিলিট করব। আরটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল, কোণ করব আর গোল করব। এখানে ক্লিক করে টানলে গোল হয়ে যাবে, ক্লিক করে টানলে গোল হয়ে যাবে, ক্লিক করে টানলে গোল হয়ে যাবে। আর শুধু ক্লিক করলে কোণ হয়ে যাবে, শুধু ক্লিক করলে কোণ হয়ে যাবে। এ হলো কনভার্ট পয়েন্ট টুল। এই আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত পেন টুল। ওকে।